হাই এভরিওয়ান, বিদেশি জীবনযাত্রায় প্রীতিলেখা আজ চলে এসেছে নতুন ভিডিও নিয়ে। আজ আমরা গেছিলাম রুজেভেল আইল্যান্ডে। এটা নিউ ইয়র্ক শহরের মাঝখানে বয়ে যাওয়া ইস্ট নদীর মধ্যে একটা ছোট্ট আইল্যান্ড। বেশ সুন্দর। আর নদীর এপার ওপার করার জন্য এই কেবিল কারটা, যেটাকে এরা ট্রাম বলে, এই একমাত্র যানবাহন। যেটাকে নিত্যযাত্রী রোজের ব্যবহারেও ব্যবহার করে। আবার টুরিস্টরা এটাকে বিশেষ আকর্ষণ হিসেবেও ব্যবহার করে। তো আমরাও সেটাকে বিশেষ আকর্ষণ হিসেবেই ধরেছিলাম। সত্যি বলতে আইল্যান্ডের বিশেষ আকর্ষণ এটাই। তো এটা যেন আমরা যেরকম দেখে থাকি ইন্ডিয়াতে, যেরকম কেবল কার বা রোপওয়েতে আমরা চড়েছি, তার থেকে বেশ খানিকটা বড়। ভেতরে বেশ অনেকটা জায়গা আছে। দুদিকে দুটো বসার জায়গা বাদ দিয়ে মাঝখানে অনেকটা জায়গা দাঁড়ানোর জন্য রয়েছে। এছাড়া যেরকম নিয়মাবলী আমরা ইন্ডিয়াতে দেখে থাকি সেরকমই আছে। নড়ানড়ি বেশি দৌড়োদৌড়ি করা যাবে না, লাফানো যাবে না, ইত্যাদি ইত্যাদি। সব মিলিয়ে জায়গাটা অনেকটা হওয়াতে যতক্ষণ না পুরোপুরি ভরে সেটাকে ছাড়ে না। তো যাই হোক, যাওয়ার সময় নদীর ওপরটা যেন বেশ সুন্দর লাগছিল। নিউ ইয়র্ককে এমনি থেকেই দূর থেকে দেখতে কি সুন্দর লাগে। আর এটাতে উঠে যেন আরো ভালো লাগছিল। তো মনে হচ্ছিল যেন নদীতে জোয়ার এসছে। জলটাও বেশ চঞ্চল ছিল। উপর দিয়ে যেতে যেতে দেখছিলাম দূরে সবকিছু কি সুন্দর। আর পাশে এই ব্রিজটার নাম ঠিক বলতে পারবো না। তবে ব্রিজটা যেন এই জার্নিটাকে আরো সুন্দর করে তুলেছে। মনে হয় রোজভেল্ট ব্রিজই হবে এটা। কিন্তু যাই হোক, জিনিসটা কি সুন্দর লাগছে। ধীরে ধীরে দ্বীপ থেকে দূরে সরে আমরা শহরের মধ্যে চলে যাচ্ছি নিউ ইয়র্কের। এটা নিউ ইয়র্কের একটা প্রান্ত। নিচে ছোট ছোট গাড়ি বয়ে যাচ্ছে। নদীর ওপার থেকে সরে এসে আমরা একদম শহরের মধ্যিখানে চলে এসেছি। এবার এই ট্রামটা গিয়ে অন্য প্রান্তের স্ট্যান্ডে দাঁড়াবে। তখনই আমরা নেবে নেবে দেখবো আগে পিছে কি আছে। জিনিসটা বেশ সুন্দর। যাচ্ছে বেশ ধীরে ধীরে, কিন্তু অনেকটা রাস্তা কভার করছে। এরা দ্বিতীয় কোনো পথ রাখেনি, কোনো যানবাহন রাখেনি এটাকে এদিক ওদিক করতে। এটাই যেন একই সর্বেসর্বা। সব শেষে নেবে আমরা দূর থেকে দেখলাম সেই কেবল কারটা আবার একগুচ্ছ লোক নিয়ে চলে গেল ওপারে। এবার এখানে কি করব ভাবছি। শহর এরিয়া, ছেলেটার মোটেই মন লাগছে না। তাই আমরা ঠিক করলাম আবার ফিরে যাব সেই দ্বীপে। আবার উল্টো দিকে গিয়ে টিকিট কেটে আমরা ফিরে যাব ওই পারের দ্বীপে। এই টিকিটটা কাটতে গেলে নিউ ইয়র্কের ভেতরে যে কার্ডে আমরা মেট্রো চড়ি, সেই কার্ডেই টিকিট কাটা যাচ্ছে। ওই যে এসে গেছে আমাদের কেবিল কারটা ফেরত। দূর থেকে ধীরে ধীরে আসছে। যতক্ষণ না এসে এই স্ট্যান্ডের দরজার একদম সামনাসামনি দাঁড়াবে, ওই কেবিল কারের দরজা খুলবে না। বেশ সুন্দর ব্যবস্থা। কেউ কোনোভাবে ধাক্কাধাক্কি করতে পারবে না। আর দুদিকে তো গার্ড আছেই, সেটাই বলা বাহুল্য। এই যে সেটা ধীরে ধীরে আসছে। আসার সময় যতই তাড়াতাড়ি আসুক না কেন, নামার সময়টা বেশ ধীরে ধীরে নামে। একদম গেট অব্দি আসবে, তবে দরজা খুলবে। আমরা চড়ে বসেছি একটাতে। হ্যাঁ, বসার জায়গা নিতেই হয়েছে। ছেলেটা ছোট, ওকে নিয়ে দাঁড়ানোটাও সম্ভব হচ্ছে না। তো বসেছি একদম জানলার ধারে। আসার সময় মনে হচ্ছিল যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন নিত্যযাত্রী বা অফিস যাত্রী বলতে পারেন। কিন্তু যাওয়ার সময় মনে হচ্ছে এখান থেকে যাচ্ছে বেশ অনেক টুরিস্ট। এদের কথাবার্তা হাবভাবে মনে হলো। তো বেশ ভাল লাগছিল। কারণ অনেকেই নতুন যাত্রাটাকে বেশ উপভোগ করছে, বিভিন্ন রকম আওয়াজ করছে। মজাই হচ্ছিল। একটু একটু করে অনুভব করছি যে রোপওয়েটা ধীরে ধীরে উপরের দিকে উঠছে, আর একটু উঁচু হচ্ছে। তাতে কিছু লোকের আবার একটু ভয়ও করছে, ভয়ে একটু চিৎকার চেঁচামেচি করছে। আনন্দই করছে। রাস্তাগুলো নিচে যেন কি চকচকে না? এখানকার সব রাস্তাই কম বেশি এরকমই। এই যে ধীরে ধীরে যেন বাড়িগুলোর থেকে বাড়িগুলোর ছাদ এবার ধীরে ধীরে দেখতে পাচ্ছি। জিনিসটা আরো উপরে উঠছে। এই কাঁচের বিল্ডিংটা দেখে আমার ছেলে বেশ উৎসাহী হয়ে উঠেছিল। ওর মনে হচ্ছে যেন ও নিজেকে দেখতে পাচ্ছে। আসলে ও রোপওয়েটা মানে এই ট্রামটাকে দেখতে পাচ্ছে তো, তাই আরো গিয়ে কাছ থেকে দেখার চেষ্টা করছিল যে ওকে দেখা যায় কিনা। যাই হোক, নিউ ইয়র্ককে ছাড়িয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি নদীর ওপরে। ইস্ট নদী। সেই ইস্ট নদীর মাঝামাঝি গিয়ে আমরা পৌঁছবো রোজভেল্ট আইল্যান্ডে। এই নদীর উপর দিয়ে যেতে গিয়ে একটা জিনিস দেখলাম
মনে হয় একটা স্পিড বোট ও চলছে। সেটা কোন দিকে যাচ্ছে ঠিক বলতে পারবো না। তবে হয়তো নদীর অন্য প্রান্তে নিয়ে যাচ্ছে এই রোজভেল আইল্যান্ড থেকে। এই আইল্যান্ডে বেশ অনেক জনবসতি আছে। আসলে জায়গাটা খুব ছিমছাম নিস্তব্ধ তো, তাই লোকে থাকতে বেশ ভালোই বাসে এখানে। আইল্যান্ডটার চারদিকে বেশ সবুজ পার্ক মতন করে রেখেছে। সবে শীত শেষ হয়ে বসন্ত শুরু হয়েছে, স্প্রিং টাইম। জায়গাটাকে যেন আরো সুন্দর লাগছে। চতুর্দিকে গাছপালা সবুজ হয়েছে, কোনটা লাল, বিভিন্ন রকম ফুল হয়েছে, কিছুতে গন্ধ আছে। সব মিলিয়ে বেশ সুন্দর। এই আমরা পৌঁছে গেছি আমাদের রোজভেল্ট আইল্যান্ডের মধ্যে। এবার ধীরে ধীরে নাবার পালা। আস্তে আস্তে পৌঁছচ্ছে সেটা নিজের স্ট্যান্ডের কাছে। যেরকম বলেছিলাম, আসার সময় যতই তাড়া করুক, নামার সময় জিনিসটা খুব ধীরে ধীরে নামছে। তো শেষমেশ আমরা পৌঁছে গেলাম রোজভেল্ট আইল্যান্ডে। জার্নিটা তো বেশ লাগলো, কিন্তু ছেলেটার খুব একটা পছন্দ হয়নি। ও একটু মাঠে দৌড়তে চায়। তাই ওর বাবা ওকে নিয়ে খানিকটা দৌড়লো, আর আমি বসে বসে একটু এদিক ওদিক দেখলাম। দেখতে গেলাম চেরি ব্লসমের সময়, তাই চেরি ব্লসমটাকে কেমন লাগছে। খুব সুন্দর, তাই না? সব মিলিয়ে রোজবেল আইল্যান্ড বেশ ভালো। শেষে আমরা দুজনে মিলে দুটি আইসক্রিম হাতে নিয়ে খেতে খেতে ছেলেটাকে খানিকটা ভাগ দিয়ে চললাম নিজেদের বাড়ির পথে। আজকের ভিডিও এই অবধি। আসবো খুব শিগগিরই ও নতুন ভিডিও নিয়ে। টাটা।